নমস্কার, স্বাগতম করকা কুর্চি ইন্ডিয়ার পক্ষ থেকে। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এমন এক রহস্যময় আলোর পথে, যার এক প্রান্তে আছে সৌন্দর্য, অন্য প্রান্তে আছে ব্যক্তিত্ব, আর মাঝের পথটা ভরা নীরবতা, শুদ্ধতা আর কিংবদন্তির মহিমায়। আজকের পর্ব মহানায়িকা সুচিত্রা সেন, বাংলা চলচ্চিত্রের সেই একমাত্র দেবী যার মুখশ্রী, চোখের ভাষা, অভিনয়ের দীপ্তি দশক পেরিয়েও আজও একইভাবে মুগ্ধ করে। আজ আমরা শুনব এই কিংবদন্তির খুব কাছের একজনের স্মৃতি, যিনি নিজের হাতে সাজিয়েছেন তার অপূর্ব চুল, তার পর্দার আভিজাত্য আর সৌন্দর্যের নিখুঁত পরিধান। হেয়ার ড্রেসার অসিত দাস, মেকআপ রুমের নীরবতায়, ভোরের আলোয়, আউটডোরের ধুলোয় মহানায়িকার যে রূপ, যে শৃঙ্খলা, যে ব্যক্তিত্ব প্রকাশ পেত, আজ সেটাই আমরা আপনাদের সামনে উন্মোচিত করব। চলুন করকা কুর্চি ইন্ডিয়ার এই বিশেষ পর্বে ঘুরে আসি মহানায়িকা সুচিত্রা সেনের অন্তরালের সেই অজানা অমূল্য কিংবদন্তি স্মৃতির ভাণ্ডার থেকে। বাংলা সিনেমার ইতিহাসে এক রহস্যময় আলোকোজ্জ্বল নাম মহানায়িকা সুচিত্রা সেন। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব, সৌন্দর্য, কণ্ঠস্বর, অভিব্যক্তি সব কিছুই যেন এক রহস্যময় আকর্ষণ। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তিনি এক অমলিন কিংবদন্তি। এই কিংবদন্তির খুব কাছাকাছি থাকার সুযোগ পেয়েছিলেন প্রখ্যাত হেয়ার ড্রেসার গোষ্ঠ কুমারের সহকারী অসিত দাস। আর তার কমললতা ছবিতেই প্রথমবার সুচিত্রা সেনের কেশ বিন্যাসের কাজ করার সুযোগ আসে তার হাতে। সেই প্রথম স্পর্শ, সেই প্রথম কাজ আজও অসিত বাবুর স্মৃতিতে দীপ্ত। অসিত বাবু বলেন, সুচিত্রা সেন এত বড় পার্সোনালিটি ছিলেন যে প্রথম দিকে তার সামনে দাঁড়িয়েই ভয় পেতাম। কথা বলার সাহসী হতো না, কিন্তু ধীরে ধীরে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। পরে তো ম্যাডাম নিজেই আমাকে ডাকতেন, দৃশ্য অনুযায়ী কোন হেয়ার স্টাইল ভালো হবে জানতে চাইতেন। শুটিংয়ের আগে স্ক্রিপ্ট হাতে নিয়ে তিনি অসিত বাবুকে পাশে বসিয়ে আলোচনা করতেন। ঠিক আছে অসিত, তোমার কেরামতি দেখা যাবে, মিষ্টি হাসিতে বলতেন তিনি। অসিতবাবু জানান, ম্যাডামের চুল ছিল অসাধারণ সফট, ঘন এবং লম্বা। সফট হেয়ার বলে কাজ করতে বেশ আনন্দই হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে চুল সামান্য পাতলা হয়েছে, যেটি খুব স্বাভাবিক। ব্যাক কম্বিং তিনি পছন্দ করতেন না, কারণ এতে চুল দ্রুত নষ্ট হয়। কিন্তু প্রয়োজন পড়লে ব্যাক কম্বিং করতেই হতো। শুটিং শেষ হলে তিনি সঙ্গে সঙ্গেই চুলকে আগের অবস্থায় ফিরিয়ে দিতেন, মস, তেল আর মোটা দাঁড়ার চিরুনির সাহায্যে। অসিতবাবুর মতে, যেভাবেই চুল বাঁধুন না কেন তাকে খারাপ লাগা অসম্ভব ছিল। তবু সবচেয়ে মানাতো তাকে সামান্য ব্যাক কম্বিংয়ে,
তারপর পুরো চুল পেছনে টেনে শক্ত করে বাঁধা, যেমন দেখা যায় সপ্তপদীর রিনা ব্রাউনের লুকে। সাইড প্যাটিং এও ম্যাডামকে অপূর্ব লাগতো। গিঁট পড়লে তিনি পরামর্শ দিতেন, একটু গরম অলিভ অয়েল দিয়ে ভালো করে মাথায় ম্যাসেজ, তারপর শ্যাম্পুর ফলে চুল নরম হয়ে গিঁট সহজেই খুলে যেত। মেকআপ, চুল, কস্টিউম সব কিছুতেই তিনি ছিলেন অবিশ্বাস্যভাবে সচেতন। নিখুঁত না হলে তিনি ফ্লোরে যেতেন না। মেকআপে লাগতো 2 ঘন্টা পর্যন্ত। কখনো শুটিং খুব ভোরে হলে তিনি বাড়িতেই আগে থেকে মেকআপ করে নিতেন। দেবী চৌধুরানীর আউটডোর শুটিংয়ের সময় প্রতিদিন ভোর 4টায় মেকআপে বসতেন। প্রোডাকশনের গাড়ি তাকে এবং টিমকে নিয়ে যেত নূরপুর হয়ে গেঁওখালি। নিজস্ব মেকআপম্যান ছিলেন জামাল, কিন্তু অধিকাংশ কাজ নিজের হাতেই করতেন মহানায়িকা। মুড ভালো থাকলে গল্প করতেন, সন্তান, পরিবার, শিক্ষা। তবে তিনি কথা না বললে কারো সাধ্য ছিল না তার সঙ্গে আলাপ করার। তার তীক্ষ্ণ ব্যক্তিত্বময় চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহসও খুব কম মানুষই পেত। সুচিত্রা সেন শুধুই অভিনেত্রী নন, তিনি এক ব্যক্তিত্ব, এক রহস্য, এক যুগের প্রতিনিধিত্ব। আর এই মহানায়িকার খুব কাছ থেকে দেখা কয়েকজন সৌভাগ্যবান মানুষের একজন ছিলেন অসিত দাস। তার স্মৃতিতে আজও উজ্জ্বল সেই প্রথম দিন, সেই মিষ্টি হাসি, আর সেই ঠিক আছে অসিত বলা, এবং এক কিংবদন্তি সৌন্দর্যের নিখুঁত যত্ন। আজকের গল্প ছিল এক মহানায়িকার সৌন্দর্যের অন্তরালের মানুষটির স্মৃতি থেকে উঠে আসা কথামালা। সুচিত্রা সেন শুধু একজন অভিনেত্রী নন, তিনি এক যুগ, এক সময়, এক রহস্য। আর অসিত দাস রয়ে গেছেন তার সেই সৌন্দর্যের নেপথ্য কারিগর হয়ে। যদি এমন কিংবদন্তিদের গল্প আপনাদের ভালো লাগে, তবে লাইক, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান কোন তারকার অন্তরালের গল্প শুনতে চান পরের পর্বে। মহানায়িকার কথার আজকের পর্ব এখানেই শেষ। ধন্যবাদ।